আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এগুলো হচ্ছে ন্যাপথেলিন। তো আমি এখান থেকে একটা ন্যাপথেলিন নিয়ে নিলাম। একটা ন্যাপথেলিন দিয়ে কি করা যায়, আজকে একটা ন্যাপথেলিনের জাদু দেখাবো। তো একটা ন্যাপথেলিন নিয়ে কি করবেন, কি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ন্যাপথেলিন প্রথমে আপনাদেরকে করতে হবে কি, একটা না, আমি এখানে দুটো ন্যাপথেলিন নেব। তো এই দুইটা ন্যাপথেলিন নিলাম। এই দুইটা ন্যাপথেলিনকে প্রথমে আমাকে করতে হবে কি, গুঁড়া করে নিতে হবে। তো এই যে আমি ন্যাপথেলিন গুঁড়া করে নিচ্ছি, আর এটা 1 চামচ হয়ে গেছে। তো এখন আমি এই ন্যাপথেলিনের গুঁড়া এখানে 4 কাপ গরম পানি নিয়ে নিচ্ছি। এই 4 কাপ গরম পানির মধ্যে, উষ্ণ গরম, আসলে ফুল গরম না, এটা উষ্ণ গরম, নখ চুবানো যাবে এরকম গরম পানির মধ্যে নিয়ে নিচ্ছি। গরম পানির মধ্যে আমরা দিয়ে এটাকে একদম গুলায় নিব। তো ভালো করে এটাকে গুলায় নিতে হবে প্রথমে। তো আমার গুলায় নেওয়া শেষ ন্যাপথেলিন। দেখেন আমি একটা পেঁয়াজ নিয়ে নিছি, ছোট একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আপনারা কিন্তু থেতো করে রসটা চিপে দিতে পারেন। তো আমি থেতো করব না, আমি দেখেন গ্রেটার নিয়ে নিছি একটা। তো এই গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে দিয়ে দেবো এখানে। পেঁয়াজের রসটা কিন্তু খুব কার্যকর, একটা অনেক বেশি কাজে দেয় পেঁয়াজের রসটা। আর এরকম করতেই কিন্তু একদম পেঁয়াজের রসটা সম্পূর্ণরূপে বের হয়ে এর সাথে মিশে যাবে। এবার এর সাথে মিশিয়ে নিব হোয়াইট ভিনেগার বা সিরকা যেটাকে বলে। আর যদি কারোর কাছে এই ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। আমি 2 চামচ আন্দাজে ভিনেগার এখানে দিয়ে নিলাম এবং ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, এখানে যেহেতু আমি পেঁয়াজটা গ্রেট করে দিছি, এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্প্রের বোতলে ঢেলে নিতে হবে। তো খুব ভালো করে এটাকে ছাঁকতে হবে এবং স্প্রের বোতলে ঢেলে নিতে হবে। আমাদের বাসায় প্রতিনিয়ত তেলাপোকা, টিকটিকি এবং বিভিন্ন রকমের মাকড়ের যে উপদ্রব থাকে, সেই উপদ্রব থেকে বাঁচার একটা উত্তম উপায় আমি বের করছি, সেটা হচ্ছে এই রেমেডিটা। তো এইটা যদি আপনারা যে রাতের বেলা সব কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে আগে আমরা যে তেলাপোকা আসে, টিকটিকি আসে যে জায়গাগুলো দিয়ে, এবং বিভিন্ন রকম পোকামাকড়ও যে জায়গাটায় থাকে, সেই জায়গাগুলো যেমন ময়লার ডাস্টবিনের আশপাশে বা ময়লা যে আমরা রাখি তার আশপাশে, তারপরে সিঙ্ক, তারপরে যে কোনাকানিগুলো আছে, চিপা চাপাগুলো যে জায়গাগুলো আছে, এবং স্যাঁতস্যাঁতের সাথে যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে আমরা স্প্রে করে দেই। তাহলে সকালবেলা উঠলেই কিন্তু এর মূল ফলাফলটা আমরা দেখতে পাবো। আর তেলাপোকা যে কতটা বিরক্তিকর, বিভিন্ন খাবারে মুখ দেয়, তারপরে রাতে হলে কিন্তু এরা নোংরা জায়গাগুলো এবং জায়গাগুলোতেই ঘুরে বেড়ায়। যাই হোক, তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বিছানার মধ্যে যে ছারপোকা হয়, এই ছারপোকাও কিন্তু এই রেমেডিটার মাধ্যমে খুব সুন্দরভাবে উদ্ধার পাওয়া যায়। তো আমরা এই রেমেডিটা আমরা করব কি, ছারপোকা যে জায়গাগুলোতে হয় ওই জায়গাগুলোতে যদি স্প্রে করে রাখি তাহলে কিন্তু ছারপোকাও মরে যাবে। তো এই হচ্ছে এই যে আমার রেমেডিটা তৈরি করছি, এই হচ্ছে তার উপকারিতা, এবং এটা কিন্তু 100% কার্যকর একটা রেমেডি। আপনারা তৈরি করেন, ব্যবহার করেন, ফলাফলটা হাতে নাতেই দেখতে পাবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।